হরে কৃষ্ণ। তো এই জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওই দেখেন, এই আছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। ইনি এখানেই ভজনা করতেন। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের শিষ্য। আর মধুসূদন দাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং সমাধি স্থল থেকে আমরা আসলাম। এই সূর্যকুণ্ডের জাস্ট পারেই এইটা জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ এখানে ভজন করতেন তখন এখানে উনি একটা তুলসী বাগান করেছিলেন। একবার উনি যখন নবদ্বীপে ছিলেন, কিছু প্রফেসর লোক, ফিলোজফার লোক ওনাকে দর্শন করতে আসেন। আর তখনই উনি একটা লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিয়ে দিয়ে বলছেন, যা যা পালা, ভাগ যা, এরকম বলছেন। তখন ওই ফিলোজফাররা, যারা প্রফেসর লোক, তারা বলছে বাবাজির কি হলো, কি বাবা এরকম করছেন কেন, পাগলামি করছেন কেন? তো পরবর্তীতে জানতে পারেন যে বাবা ওইখানে লাঠি দিয়ে বাড়ি মেরে এই সূর্যকুণ্ডের তুলসী বাগানের যে ছাগল প্রবেশ করেছে বা ভেড়া প্রবেশ করেছে, সেই ভেড়াগুলোকে তাড়াচ্ছিলেন। পরে ওরা হাতে হাতে টেলিগ্রাম করে জানতে পারেন যে হ্যাঁ, ওই দিন এই সময় এই ঘটনা ঘটেছিল। তো বাবা আছেন সিদ্ধ বাবা, সবই জানতে পারেন, সবই বুঝতে পারেন। আর বাবার যে শিষ্য ছিল বিহারি বাবাকে ওই ঝুড়িতে করে বৃন্দাবনে নিয়ে আসতেন, নিয়ে যেতেন যখন খুব বৃদ্ধ হয়ে যান। তো এই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির দর্শন করুন। আর এইটা কুণ্ডের অপোজিটে, এইটা হচ্ছে সূর্যকুণ্ড। এই দেখুন সূর্যকুণ্ড, এখান থেকে এই যে এখানে আরও ভজন কুটির তৈরি হচ্ছে বাবাজিদের। এই যে একজন বাবাজি এখানে বসে আছেন, ভজন করছেন। এই যে সুন্দর ঘাট আছে এখানে, এখানে ভজনের জন্য সে উপযুক্ত জায়গা, এখানে ভজনের জন্য উপযুক্ত জায়গা সূর্যকুণ্ডে।